হ্যালো বন্ধুরা, এক্সাম নিউজ ইন বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা দেখব ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের 21 নম্বর অঙ্কের সেট। আর অঙ্কগুলি সম্পূর্ণ বেসিক পদ্ধতিতে করানো হবে। এর পাশাপাশি যে শর্ট ট্রিক্স হয় সেগুলো এখানে আলোচনা করব। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে ভিডিওটিকে যতটা সম্ভব বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। তো প্রথম প্রশ্নটা দেখো, 71 থেকে শুরু হবে। পচা মাছের জন্য মাছ বিক্রেতা 10% ক্ষতিতে মাছ বিক্রি করতে বাধ্য হয়। মাছের ক্রয় মূল্য যদি 250 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত? তো এই যে প্রথমের লাইনটা বলেছে 10% ক্ষতি, তার মানে কি? তুমি যদি মাছ বিক্রেতা হও, তুমি 100 টাকায় মাছ কিনে নিয়ে আসলে, 100 টাকা কিনে নিয়ে আসলে, তার মানে ক্রয় মূল্য কত? 100 টাকা। আর পচা বেরিয়েছে বলে তুমি 10% ক্ষতিতে বিক্রি করলে, তাহলে বিক্রয় মূল্য কত হলো? 110% ক্ষতি মানে কত? 90। 100 টাকা কিনে নিয়ে আসলে 90 টাকা বিক্রি করলে, এবার 10% ক্ষতি হলো এটা। এর পরের লাইনে দেখো বলে দিয়েছে মাছের ক্রয় মূল্য 250 টাকা। আমাদের এখানে মাছের ক্রয় মূল্য কত? 100 টাকা। আর বইয়ে বলে দিয়েছে 250 টাকা। তাহলে আমরা কী লিখতে পারি? 100 সমানই 250। একে কত? উত্তরে চেয়েছে কি বিক্রয় মূল্য কত। তাহলে বিক্রয় মূল্য এখানে কত ছিল আমাদের? 90। তাহলে 90-এর মানটা আমাদের বের করতে হবে, ইন্টু 90। একটা শূন্য একটা শূন্য, এখানে দুটো শূন্য কেটে গেল। তাহলে 9 25-এ কত হবে? 225। এটাই উত্তর, বিক্রয় মূল্য 225 টাকা, অপশান সি। এরপরে দেখো 72-এর দাগেরটা। কোনো সংখ্যার 35% যদি 91 হয় তাহলে সংখ্যাটি কত? তো আমি এই সংখ্যাটা ধরলাম এক্স, কোনো একটা সংখ্যা থেকে ধরলাম এক্স। এবার কি বলেছে? কোনো সংখ্যার 35%, তার মানে এই যে এক্স, এর 35%, 35% মানে নিচে একটা 100। কোনো সংখ্যার 35% যদি 91 হয়, এই যে সম্পূর্ণ অংশটা, এর মান বলছে 91, তাহলে সংখ্যাটা কত? মানে এই যে এক্স ধরলাম, এক্সের মানটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো 7 দিয়ে যদি কাটি, 7 5-এ 35, 7 13-এ 91, 5 20-তে 100। তাহলে সংখ্যাটা আমরা কী পেলাম? এক্স সমান 20 গুণ 13 মানে 2 13-এ 26 আর একটা শূন্য, 260। অপশান ডি সঠিক উত্তর। এরপরে দেখো 73-এর দাগেরটা। 137 মিটার ও 163 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পরের দিকে যথাক্রমে 42 কিমি প্রতি ঘন্টা আর 48 কিমি প্রতি ঘন্টা বেগে আসতে থাকলে তাদের পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে? এটা আমরা কীভাবে করব? দেখো, এর জন্য একটা সূত্র আছে। সূত্র হচ্ছে সময় সমান দূরত্ব বাই গতিবেগ। এটা আমরা সকলেই জানি, সময় সমান দূরত্ব বাই গতিবেগ। এখানে দেখো সময় চেয়েছে, বলেছে অতিক্রম করতে কত সময় লাগবে, তার মানে সময় বের করতে হবে। তাহলে দেখো সেটাই আমরা লিখব। দূরত্ব এখানে কত? 137 মিটার একটার, আর একটা হচ্ছে 163 মিটার। তাহলে যোগ হবে 137 যোগ 163, এটা দূরত্ব হলো, বাই গতিবেগ। গতিবেগ এখানে কত আছে দেখো। গতিবেগ যখনই বলে পরস্পরের দিকে, মানে একটা ট্রেন ধরো এদিকে যাচ্ছে আর একটা ট্রেন এদিকে আসছে, মানে মুখোমুখি। এদিকে পার হয়ে গেল, এদিকে পার হলো। যখন মুখোমুখি যাবে তখন গতিবেগ সবসময় যোগ হবে, আর তা না হলে বিয়োগ হয়। মানে একই দিকে গেলে, একই দিকে যদি দুটো ট্রেন যেত তাহলে বিয়োগ হতো, কিন্তু এখানে বলছে পরস্পরের দিকে, মানে এদিকে যাচ্ছে, অন্য ট্রেনটা এদিকে আসছে, মুখোমুখি গেলে যোগ হয়। তাহলে যোগ হবে এখানে দেখো 42 আর 48, 40 40 80 আর 10-এ 90। এটুকু আমরা পেলাম। এবার এখান থেকে মান বের করতে হবে। 137 আর 163 যোগ করলে কত হবে? যোগ করলে হবে 300, 300/90। কিন্তু যদি ভালো করে দেখি, এই যে আমরা দূরত্বটা লিখলাম 137 মিটার, এটাও মিটার, কিন্তু দেখো এই যে গতিবেগ, এটা কিমি পার আওয়ার আছে, এটাও কিমি পার আওয়ার। তার মানে কী করতে হবে? উত্তর দেখো, উত্তর সেকেন্ডে আছে, তার মানে এটাকেও আমাকে ছোটো করতে হবে। এই যে 90টাকে ছোটো করতে হবে। ছোটো করতে গেলে কী করব? 5/18, মানে এখানে হবে 5, নিচে এখানে হবে 18। এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এই যে নিচের 18টা, এই যে নিচের 18টা, এটা কিন্তু আবার ওপরে চলে যাবে। তার মানে আমরা একবারই করে দেবো, ওপরে 18, এখানে কিছু নয়। তাহলে দেখো একটা শূন্য কেটে গেল, 9 2-এ 18, 5 6-এ 30। তাহলে এটাই আমাদের উত্তর বেরিয়ে গেল, 6 2-এ 12, সময় হচ্ছে 12 সেকেন্ড। এটাই উত্তর,
অপশন সি সঠিক উত্তর। এরপরে 74 দাগেটা দেখো, চন্দনবাবু তার বিবাহবার্ষিকী উদযাপন করলো 1997 সালের 30শে সেপ্টেম্বর, দিনটা ছিল বুধবার। পরবর্তী কোন সালে তিনি তার বিবাহবার্ষিকী বুধবারে উদযাপন করবে? তার মানে এই যে বলেছে যে বুধবারে বিবাহবার্ষিকী পালন করলো, পরবর্তী কত সালে বা কোন বছর বুধবারই আসবে, এই কথাটার মানে কি জানো? এই কথাটার মানে হচ্ছে এই যে 1997 সালের ক্যালেন্ডার, এটা আবার কোন বছর, মানে এর পরবর্তী কোন বছর রিপিট হবে। তো তোমাদের আগেও বলেছিলাম, দেখো যখনই তোমাদের নর্মাল বছর থাকবে 1997, এটা একটা নর্মাল বছর, লিপিয়ার নয়। লিপিয়ার মানে কি 4 দিয়ে যাতে ভাগ যাবে তাহলে লিপিয়ার, কিন্তু এটা 4 দিয়ে ভাগ যাবে না, তার মানে এটা সাধারণ বছর। সাধারণ বছর যখন থাকবে এর সাথে তোমরা 11 যোগ করবে। 11 যোগ করলে যে বছরটা আসবে সেই বছরটা এই প্রথম বছরের সাথে রিপিট হবে, মানে এই বছরেও যে তারিখগুলি থাকবে এখানেও সেই সমান তারিখ থাকবে। তাহলে 1997 সাথে 11 যোগ করলে কত হবে? 2008। কিন্তু তোমরা মনে করো তোমাদের আরও একটা কথা বলেছিলাম যে সাধারণ বছরের সাথে 11 যোগ করার ফলে যদি যে সালটা আসবে যোগফলটা সেটা যদি লিপ ইয়ার চলে আসে তাহলে কিন্তু এটা উত্তর হবে না। তার মানে এটা লিপ ইয়ার। 2008কে তো 4 দিয়ে ভাগ যাবে, তাহলে লিপ ইয়ার, তার মানে এটা হবে না। তাহলে কি হবে? দেখো তোমাদের যখন বলেছিলাম যে যখন লিপ ইয়ার চলে আসবে তাহলে এটা 11 যোগ করবে না, কত যোগ করবে? 6। 6 যোগ করলে যেটা আসবে সেটাই হচ্ছে উত্তর। তাহলে 1997 সাথে 6 যোগ করলে কত হবে? 2003, এটাই উত্তর। সাধারণ বছরের সাথে 11 যোগ করলে যে বছরটা আসে সেটা হচ্ছে রিপিট হয়, কিন্তু এই যোগফল যদি লিপ ইয়ার হয় তাহলে কিন্তু 11 যোগ হবে না, তখন 6 যোগ হবে। তাহলে এখানে সঠিক উত্তর 2003, অপশন এ সঠিক উত্তর। এরপরে 75 জায়গাটা দেখো, এমন একটি সংখ্যা নির্ণয় করো 3/4 সঙ্গে তার যে অনুপাত তার সঙ্গে 27/64 একই অনুপাত হবে। তো এখানে দেখো সংখ্যাটা আমরা ধরলাম এক্স আমরা ধরলাম সংখ্যাটা। এবার কি বলেছে? 3/4 সঙ্গে ওই এক্সের যে অনুপাত, তার মানে এটা আমরা কীভাবে লিখব? 3/4 এর সঙ্গে যে এক্সের অনুপাত সেটা যে অনুপাত তার সঙ্গে, মানে এই যে এক্সের সঙ্গে 27/64 একই অনুপাত, এই দুটো সমান। তার মানে তাহলে দেখো 3/4 এদিকে থাকলো এক্স সমান x/27/64, কোনাকুনি গুণ করলে এক্সের স্কোয়ার হচ্ছে, এক্সের স্কোয়ার সমান এটা কোনাকুনি গুণ করলে 3/4 গুণ 27/64, এটুকু থাকছে। এবার দেখো 27 3 কত হবে? 81, আর 4 গুণ 64 মানে 4 4 16, 6 হাতে থাকলে 1, 25, 256। এটা কিন্তু এক্সের স্কোয়ারের মান, তাহলে এক্স সমান কত হবে? এর মধ্যে রুট আসবে, রুট থেকে বের করলে 9 এর স্কোয়ার হচ্ছে 81, আর 16 স্কোয়ার 256, 9/16, এটাই উত্তর। তো এখানে অপশন বি সঠিক উত্তর। এরপরে 76 দাগেরটা দেখো, একটি ভগ্নাংশের লবকে দ্বিগুণ করলে আর হরের সাথে 9 যোগ করলে 1/3 হয়। তাহলে প্রথমে যেমন বলেছে আমরা সেভাবেই করব। প্রথমে কি বলেছে? লবকে দ্বিগুণ করলে উপরে যেটা থাকে সেটা হচ্ছে লব, নিচে থাকে হর। আমরা লবটাকে ধরলাম এক্স, হরটাকে ধরলাম ওয়াই। এবার কি বলেছে দেখো, লবকে দ্বিগুণ করলে মানে এক্স গুণ 2, আর কি বলেছে? হরের সাথে 9 যোগ করলে, হর কত? ওয়াই যোগ 9 করলে 1/3 হয়, 1/3, এই একটা সমীকরণ বলেছে। আর বলেছে কি, যদি হরকে দ্বিগুণ করা হয়, হর মানে কি নিচেরটা ওয়াই আছে, দ্বিগুণ করলে কত হবে? 2y, 2 গুণ ওয়াই 2y। আর কি বলেছে? লবের সাথে 11 যোগ করলে, লব মানে ওপরেরটা এক্স যোগ 11 যোগ করলে 1/2 হয়, 1/2। তাহলে ভগ্নাংশটা কত, মানে এই যে x/y এটা সমান কত হবে, এটাই চেয়েছে। এবার দেখো এটা তো অনেকটা বড় হয়ে যাবে, তোমরা কী করবে? অপশান টেস্ট করবে। আমরা যদি প্রথম অপশানটা নিই 4/15, 4/15 যদি নিই তাহলে 4/15 দাঁড়ালো, এক্সের মান হলো 4, ওয়াইয়ের মান হলো 15। আমরা এবার দেখে নেব মিলছে কি না। এক্সের মান 4 মানে কি 4 গুণ 2 8, ওয়াইয়ের মান 15, 15 আর 9 কত হয়? 15 আর 9 হবে 24, সমান 1/3। এবার কাটাকাটি যদি করি, এখানে একটু ভুল হয়েছে, এক্সের মান 4, 4-এর সাথে দেখো 2 গুণ আছে, 4 2 8, এখানে 4 নয় 8 হবে। তাহলে দেখো 8 3 24 মানে 1/3,
এটাও 1/3 হলো আর সমান সমানও 1/3 হলো, তার মানে এটা মিলল। এই মানটা ধরে প্রথম সমীকরণ মিলল। দ্বিতীয় সমীকরণটাও দেখব। এক্সের মান হচ্ছে 4, 4 যোগ 11 কত হবে 15 বাই 2y গুণাকার আছে, 2 গুণ ওয়াইয়ের মান হচ্ছে 15, 2 15 30 সমান 1/2। তাহলে এটাও 15 দিয়ে 1/2, এটাও মিলছে, তার মানে অপশান এ সঠিক উত্তর, অপশান এ। এরপরে দেখো 77 দাগেরটা। একটি আয়তক্ষেত্রের কর্ণ 10 সেমি, তা আয়তক্ষেত্রটির একটি বাহুর দ্বিগুণ হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? তো দেখো এখানে কর্ণ বলে দিয়েছে কি 10 সেমি, কর্ণ 10 সেমি মানে এটা হচ্ছে কর্ণ, এই যে মাঝখানেরটা এটা হচ্ছে কর্ণ, এখানে লিখলাম 10। আর একটা লাইন বলে দিয়েছে দেখো, তা আয়তক্ষেত্রের একটি বাহুর দ্বিগুণ হলে, মানে এই যে 10 সেমি আসলো এটা আয়তক্ষেত্রের যে কোনো একটা বাহু। দেখো আয়তক্ষেত্রের এই বাহুটাও সমান হয়, এই বাহুটাও সমান, মানে এই দুটো বাহু সমান, আবার এদিকের বাহু সমান। মানে আসল কথা আমরা যেটা বলতে চাইছি, দৈর্ঘ্য সমান হয়, প্রস্থ সমান হয়। এবার দেখো আমরা যে কোনো একটা মান ধরলাম, তার দ্বিগুণ হচ্ছে 10, তাহলে সেই মানটা কত? মানে কোন সংখ্যার দ্বিগুণ 10? 5-এর দ্বিগুণ 10, অথবা 10/2 করে নেবে। এবার এই 5টা ধরলাম, তোমরা যে কোনো একটা মান ধরতে পারো, 5, দৈর্ঘ্য 5 ধরতে পারো, প্রস্থ 5 ধরতে পারো, এতে কোনো অসুবিধা হবে না। তাহলে এটা যদি 5 হয় এটাও 5 হবে, কারণ দুটো তো সমান। তাহলে দেখো এই যে একটা ত্রিভুজের মতো আসলো, এই যে ত্রিভুজটা আসলো এ বি সি, এই যে ত্রিভুজটা আসলো, এই ত্রিভুজে দেখে আমাদের কি মনে হচ্ছে যে অতিভুজের স্কোয়ার সমান লম্বর স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বের করতে পারি, তাহলে তো দৈর্ঘ্য বেরিয়ে যাবে। তাহলে আমরা সেটাই করব। অতি মানে কি 10, অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার 5 স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার সমান কত হবে? 10 স্কোয়ার হচ্ছে 100, 5 স্কোয়ার 25, এক্স সমান কত হবে? √75, √75 আসলো। এবার √75 মানে হচ্ছে 5√3, তাহলে এই এক্সের মান আমরা কী ধরেছিলাম? 5√3। এবার উত্তরে আমাদের কী চেয়েছে দেখো, উত্তরে বলেছে ক্ষেত্রফল কত, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত। তো ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, যেখানে দৈর্ঘ্য আমরা পেলাম 5√3 ইন্টু প্রস্থ কত? এই যে 5 প্রস্থ, এটাও প্রস্থ 5, তাহলে গুণ করলে কত হবে? 5 5 25 √3, এটাই উত্তর, সেমি স্কোয়ার বা বর্গ সেমি, অপশন সি সঠিক উত্তর। এরপর 78 দাগেটা দেখো, একটি রবারের দড়িকে টেনে 40% বাড়ানো হলো, তারপর ছেড়ে দেওয়া হলো, তার মানে কি বলতে চাইছে? প্রথমে একটা রবারের দড়ি ছিল 100, এটাকে টেনে 40% বাড়ানো হলো, মানে 140 করা হলো। এবার বলছে এই যে 140 আসলো, 100 ছিল, টেনে 140 করলো, এই 140 থেকে আবার যদি 100 করতে যাই তাহলে কত শতাংশ হ্রাস করতে হবে? তাহলে যে 100 ছিল 140 আসলো, এবারে 140 থেকে 100 করতে গেলে কত কমাতে হবে? এখানে 140 থেকে 100 করতে গেলে 40 কমাতে হবে, তাহলে আমরা সেটাই লিখবো, 140-এ কমাতে হবে 40, একে কত, আর শতকরা চেয়েছে যেহেতু 100 কত, একটা শূন্য কেটে গেল, আর এখানে 2 7 14, 2 5 10, 200/7, আর 200/7 মানে কত হবে? 28.47%, এটাই উত্তর, অপশন ডি সঠিক উত্তর। এরপরে 79 দাগেটা দেখো, দুটি সংখ্যার অনুপাত 4:5, তাদের লসাগু হচ্ছে 100, সংখ্যা দুটির যোগফল কত? তো দেখো এই যে অনুপাত দুটো বলেছে, এদের লসাগু কত? এখানে যেহেতু লসাগু বলেছে, লসাগু 100, তাহলে এই যে অনুপাতের হিসাবে এদের লসাগু কত? এদের মানে কিছুতেই ভাগ যাবে না 1 ছাড়া, তার মানে লসাগু হবে 4 গুণ 5 20, তাহলে এখানে আমাদের লসাগু বেরোলো 20, আর এখানে বলে দিয়েছে 100, তাহলে আমরা কি লিখতে পারি এটা, যে 20 সমানই 100, এটা আমরা লিখতে পারি 20 সমান 100, একে কত? উত্তরে আমাদের কী চেয়েছে দেখো, বলেছে সংখ্যা দুটির যোগফল কত। তাহলে এই যে 4 আর 5 আছে অনুপাতের হিসাবে, এদের যোগফল কত হবে? 4 আর 5-এর যোগফল হচ্ছে 9, তার মানে 20 সমান 100, একে কত, 9 কত, এটা করলে উত্তর বেরিয়ে যাবে। 20 5-এ 100, 5 9 45, যোগফল হবে 45, অপশন ডি সঠিক উত্তর। এরপরে 80 দাগেরটা, দুটি সংখ্যামালার গসাগু 2x - 1
এবং লসাগু হচ্ছে 6x² বিয়োগ 5x যোগ 1, তাহলে সংখ্যামালা দুটির গুণফল কত হবে? মানে আসলে কি বলতে চাইছে, এই যে এর সাথে এর গুণফল এটা করতে চাইছে। তো আমরা কি করব, গুণ করব। প্রথমে আমরা 2x দিয়ে এই সম্পূর্ণটাকে গুণ করব। গুণ করলে কত হবে, 2x গুণ 6x² মানে 12x³ প্লাসে মাইনাসে মাইনাস, একদিক থেকে করলেই হবে, শেষ থেকে বা প্রথম থেকে করলেই অসুবিধা নেই কোনো। 2 × 5 = 10, 10x² প্লাসে প্লাসে প্লাস 2x গুণ 1 মানে শুধু 2x, এটা পেলাম। আর এরপরে কি আছে, -1 দিয়ে গুণ করব, -1, তাহলে কী হবে, মাইনাসে প্লাসে, এর আগে কিছু নেই মানে প্লাস আছে, মাইনাসে প্লাসে মাইনাস, চিহ্ন থাকলো মাইনাস, আর 1-এর সাথে গুণ করলে 6x², এখানে মাইনাসে মাইনাসে প্লাস 5x, মাইনাসে প্লাসে মাইনাস 1, এটুকু আমরা পেলাম। এবারে দেখো এখান থেকে আমরা কী পাবো, 12x³ লিখে নেব, 12x³ মাইনাস 10x² মাইনাস 6x², কত হবে, মাইনাসে মাইনাসে প্লাস, চিহ্ন কিন্তু মাইনাস হবে কারণ বড় সংখ্যার আগে মাইনাস আসে, কিন্তু আসলে যোগ হবে, 6 আর 10 16 x²। আর কি আছে, 2x আর 5x, দুটোর আগে যোগ 7x। আর এই যে বিয়োগ 1, এটা আমরা এমনি লিখে দেবো, তার মানে এটাই উত্তর, 12x³ বিয়োগ 16x² যোগ 7x মাইনাস 1, অপশন ডি সঠিক উত্তর। এরপরে দেখো এটা মাইনাস কিন্তু, এরপরে দেখো 81 দাগেরটা, 3টি সংখ্যার অনুপাত 1:2:3 আর এদের গসাগু হচ্ছে 12। তাহলে আমরা আগের মতোই করব, আগের অঙ্কটা। এই যে এই 3টি অনুপাত, এদের গসাগু কত, 1, 2, 3। এ তো মানে এমন কোনো সংখ্যা নেই যে সব কটা কি ভাগ যাবে, শুধুমাত্র 1 ছাড়া, তার মানে গসাগু হবে 1। তো 1-এর মান কি, এখানে বলেছে গসাগু হচ্ছে 12, আমাদের এখানে বেরোলো 1, তাহলে আমরা লিখব 1-এর মান হচ্ছে 12। উত্তরে কী চেয়েছে, বলেছে বৃহত্তম সংখ্যা কত। এখানে অনুপাতের হিসেবে বৃহত্তম কোনটা, 1 বড় নাকি 2 বড় না 3 বড়, অবশ্যই 3 বড়, তাহলে 3-এর মানটা আমাদের বের করতে হবে। 3 সমান কত হবে, 12 গুণ 3 36, এটাই উত্তর, অপশন এ সঠিক উত্তর। এরপরে 82 দাগেরটা দেখো, 680 টাকাকে এ, বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যে এ বি এর 2/3 অংশ, বি সি এর 1/4 অংশ পায়, তাহলে বি কত টাকা পায়। প্রথমে লিখে নেব এ, বি আর সি, 3 জন আছে। এবার দেখো এখানে বুঝতে হবে তোমাদের, এ বি এর 2/3 অংশ, এই যে এর কথাটা যে থাকবে, মানে যার এর কথাটা থাকবে সেটা হবে নিচের সংখ্যাটা, তার মানে বি কোনটা হবে, বি হবে 3, নিচের সংখ্যাটা বি এর 2/3, যার সঙ্গে এর থাকবে সেটা হয় নিচেরটা, তার মানে বি এর জায়গায় লিখব 3, আর ওপরে যেটা থাকবে সেটা এ হবে 2। পরের লাইনও একইভাবে, বি সি এর তার মানে সি কোনটা হবে, 4, সি এর জায়গায় লিখব 4, আর বি কত লিখব তাহলে 1, এটা লিখে নিলাম। এবার আমরা এটার অনুপাত বের করব। এর পাশে কিছু নেই, এই ঘরটা ফাঁকা, এর পাশে 3 আছে মানে 3, এই ঘরটা হচ্ছে ফাঁকা, এর পাশে কি আছে 1 বসিয়ে দেবো, 2 1 2, 3 1 3, 3 4 12, অনুপাত পেয়ে গেলাম। উত্তরে যাচ্ছে বি, বি এর মানটা বের করতে হবে। এখানে অনুপাত কত, বি 3, 3/12 আর 3 15, 15 আর 2 17, আর মোট কত ছিল, মোট কত টাকা, 680 টাকা, গুণ 680, 17 4 68 0, 3 গুণ 40 120, তাহলে বি পাবে 120 টাকা, অপশান সি সঠিক উত্তর। এরপরে দেখো 83 দাগেরটা, যদু একটি কাজ 30 দিনে সম্পন্ন করে আর মধু ওই কাজটি 45 দিনে সম্পন্ন করে। তারা একত্রে একটি কাজ শুরু করে, কিছুদিন পরে যদু কাজ ছেড়ে চলে যায়, অবশিষ্ট কাজ মধু 15 দিনে শেষ করে, তবে কতদিন পর যদু কাজ ছেড়ে চলে গেছিল। তো দেখো তোমাদের আগেও এই ধরনের অঙ্ক করিয়েছি, তোমরা শুধু স্ট্রাকচার তৈরি করবে, একটা হচ্ছে যদু আর হচ্ছে মধু, দুজন আছে, স্ট্রাকচার তৈরি করবে, যদু হচ্ছে 30 দিনে আর মধু হচ্ছে 45 দিনে, মাঝখানে যোগ করবে সমান 1 অংশ বা সম্পূর্ণ অংশ। এবার পরের লাইনে পড়বে, তারা একত্রে একটি কাজ শুরু করে আর কিছুদিন পরে যদু কাজ ছেড়ে চলে যায়। এই যে যদু কাজ ছেড়ে চলে গেল, এর আগে পর্যন্ত তারা দুজনে একসাথেই করেছে, তাই তো বলেছে একত্রে কাজ শুরু করে, মানে এও ধরো যদু ধরো এক্স করছে
মধু এক্স করলো। এবার এভাবে কিছুদিন করলো, কিছুদিন করার পরে যদু কাজ ছেড়ে চলে গেল। তার মানে যদুর সাথে আমাদের এখানে কোনো সম্পর্ক নেই আর, এখানে আমরা কিছুই করবো না আর। এরপরে বলেছে অবশিষ্ট কাজ মধু 15 দিনে শেষ করে। এই যে যদু আর মধু দুজনাই এক্স দিন করলো, এরপরে তো যদু চলে গেল, কিন্তু সম্পূর্ণ কাজ তো হলো না কাজ। তারপরে মধু 15 দিন করলো, করার পরে কাজটা শেষ করলো। তবে তবে কতদিন পরে যদু কাজ ছেড়ে চলে গেছে, মানে যে এক্সের মানটা আমাদের চেয়েছে, তাহলে এক্সের মানটা বের করতে হবে। 30 আর 45-এর লসাগু, 45-এর লসাগু হচ্ছে 90, 30 3 90 মানে 3x যোগ 45 2 90 মানে 2x যোগ 2 15 30 1। তাহলে 3x আর 2xের যোগফল হচ্ছে 5x সমান 90, আর যোগ 30টা এদিকে গেলে -30। 5x সমান আমরা পেলাম 60, x সমান পেলাম 12। এক্সের মান 12 বেরোলো। আমরা এক্সটা কী ধরেছিলাম, যে যদু মানে কতদিন কাজ করলো একসাথে তারপরে ছেড়ে যাওয়ার আগে, তাই দেখো চেয়েছে কতদিন পরে যদু কাজ ছেড়ে চলে গেছে, তার মানে 12 দিন পরে, অপশান সি। এরপর 84 দাগেরটা দেখো, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 100 বছর। 5 বছর পূর্বেই তাদের বয়সের অনুপাত ছিল 2:1। 10 বছর পরে তাদের বয়স কত হবে? তো দেখো প্রথমেই বলে দিয়েছে কি পিতা পুত্রের সমষ্টি হচ্ছে 100 বছর। এর পরের লাইন দেখো 5 বছর আগে অনুপাত বলেছে 2:1। তাহলে আমরা এই যে সমষ্টিটা বলেছে এটা তো বর্তমানের সমষ্টি, আর যে অনুপাতটা বলা আছে সেটা 5 বছর আগের অনুপাত। তাহলে আমরা কি করব, এই যে অনুপাতের সমানে সমষ্টিকে নিয়ে আসবো। তাহলে দেখো বর্তমানে তোমার বয়স আর তোমার পিতার বয়স 100 বছর ধরে নাও, পিতা পুত্রের বয়স 100 বছর। তাহলে 5 বছর আগে কত হবে? 5 বছর আগে, তার মানে কি 5 বছর আগে 100 থেকে কত বিয়োগ করবো? 5 বিয়োগ করবো? 5 বিয়োগ করবো না। কেন করবো না? দেখো এই যে 100টা আছে এটা কিন্তু পিতা পুত্র দুজনের মিলিয়ে আছে 100 বছর। তাহলে পিতার বয়স যদি 5 বছর কমানো হয়, এরকম তো নয় যে পিতার 5 বছর কমে গেল পুত্রের একই থাকলো, এরকম নয়, দুজনেরই 5 করে কমবে। তাহলে মোট কত কমলো? 5 যোগ 5 মানে 10। 100 থেকে 10 কমলো 5 বছর আগে, তাহলে কত হলো? 90। এটা আমরা পেয়ে গেলাম 5 বছর আগে পিতা আর পুত্রের বয়সের সমষ্টি পেলাম 90 বছর। এবার দেখো অনুপাতের সমানে আসলো, এখানেও বলেছে 5 বছর আগে তাদের বয়সের অনুপাত 2:1। তাহলে দেখো 2:1, এখানে মোট কত? 2 আর 1 3, আর এখানে মোট কত বেরোলো? 90। 3 সমান পেলাম 90। একে কত? 90/3 মানে 30, একের মান পেয়ে গেলাম 30। এবার অনুপাতগুলি আমাদের কী কী ছিল? একটা ছিল 2, একটা ছিল 1, তার মানে 30 গুণ 2, পিতার বয়স হলো 60, 30 গুণ 1, পুত্রের বয়স হলো 30। এটা কখনকার হলো? এটা হলো 5 বছর আগের। 5 বছর আগেই তো সমষ্টি ছিল 90, 5 বছর আগের বয়স পেলাম এটা। তাহলে এখান থেকে আমাদের বর্তমানে আসলে কী করব? এর সাথেও 5 যোগ করব, এর সাথেও 5 যোগ করব, তাহলে বর্তমানে আসলো পিতা আর পুত্রের বয়স 65, 35। কিন্তু দেখো অঙ্কের দিকে কিন্তু বর্তমানে চাইনি, বলেছে 10 বছর পরে তাদের বয়স কত হবে। 10 বছর পরে মানে বর্তমানের থেকেও 10 বছর পরে। তাহলে এই যে বয়সটা পেলাম 65 আর 35, এটা তো বর্তমান। তাহলে 10 বছর পরে কত হবে? এর সাথে 10 যোগ, এর সাথে 10 যোগ, 45, 75। 10 বছর পরে পিতা পুত্রের বয়স 75 আর 45, অপশান এ সঠিক উত্তর। এরপরে 85 দাগেরটা, কিছু লোক কোনো কাজের 3/7 অংশ করে 28 দিনে, কাজের বাকি অংশ 21 দিনে শেষ করতে আরও 14 জন নিযুক্ত করা হয়েছিল। তাহলে প্রথমে কতজন লোক ছিল? তাহলে M1 D1 T1 বাই W1 এই নিয়মে করব। আমরা তাকে ধরে নেব যে প্রথমে x জন লোক ছিল, তাহলে আমরা কী লিখব? M1 মানে x, D1 কতদিন? 28 দিন, টাইম এখানে বলা নেই, W1 মানে ওয়ার্ক এখানে বলা আছে। তাই 3/7 মানে মোট কাজ যদি 7 হয় তার মধ্যে 3 ভাগ করেছে, তাহলে আমরা এখানে লিখব 3 সমান, তখন মোট কাজ যদি 7, 3 ভাগ করা হয়ে গেল, তাহলে বাকি কতটা কাজ থাকলো? 4। আমরা M2 আমরা এখানে W2টাও পেয়ে গেলাম। এবার দেখো বাকিটা লিখব, কাজের বাকি অংশ এই যে 4 অংশ, এটা 21 দিনে শেষ করতে আরও 14 জন নিযুক্ত করা হলো।
তাহলে আগে কতজন ছিল? x জন। এরপরে আরও 14 জন নিযুক্ত করা হলো কত দিনে শেষ করার জন্য, বা D2 কত হবে? 21 দিন। তাহলে প্রথমে কতজন লোক ছিল মানে x এর মান। এবার তোমরা আরেকবার বুঝে নাও। M1 D1 T1 নেই বাই W1 সমান এই যে x প্লাস 14 M2 D2 T2 এখানে বলা নেই বাই W2, এই 4টা হলো W2। এটা পেয়ে গেলাম। এবার দেখো 7 3 21, 7 4 28, আর এখানে কাটাকাটি যাবে না। 4 4 16x সমান 3 3 9, 9x যোগ 9 14 কত হবে? 9 14 হবে 126। তাহলে 16x থেকে 9x বিয়োগ করলে কত হবে? 7x সমান 126। x সমান কত হবে? 126 বাই 7, 7 1 7, 7 8 56, 18। প্রথমে 18 জন লোক ছিল, অপশন সি সঠিক উত্তর। এরপর 86 দাগেরটা দেখো। 32 টাকা কেজি দরের দার্জিলিং চা এর সাথে 25 টাকা কেজি দরের আসাম চা কী অনুপাতে মিশিয়ে প্রতি কেজি 32.40 টাকায় বিক্রি করলে 20% লাভ হবে? বিক্রি করলে 20% লাভ হবে তার মানে কি? এই যে 32.40 টাকা এটা কিন্তু বিক্রয় মূল্য, আর বাকি যে দুটি আছে এই যে 32 টাকা 25 টাকা এগুলো সব ক্রয় মূল্য। তাহলে এটা তো আমরা অ্যালিগেশন করে করব, কিন্তু আলাদা আলাদা একক থাকলে কি অ্যালিগেশন করা যাবে? যাবে না। তাহলে কি করতে হবে? এই যে 32.40 টাকার বিক্রয় মূল্য 20% লাভ, এখান থেকে আমাদের ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে ক্রয় মূল্য আমরা বের করব। এই যে 32.40 টাকা এটা হচ্ছে 20% লাভের মান। তার মানে কি 20% লাভ মানে কত? 120। 120-র মান হচ্ছে 32.40, একে কত 100 কত, তাহলে ক্রয় মূল্য পেয়ে যাব। দুটো ঘরে আগে দশমিক আছে, একটা শূন্য কেটে গেল, 12 2 24, আর থাকলো হচ্ছে 7, ক্রয় মূল্য পেলাম 27। তাহলে দেখো অ্যালিগেশন করব। প্রথমে কত আছে? 32 টাকা, তারপরে আছে 25 টাকা, মাঝখানে আসবে এই যে 27 ক্রয় মূল্য। অ্যালিগেশন করব, একদিকে যোগ একদিকে বিয়োগ। 27 থেকে 25 বিয়োগ করলে 2, 32 থেকে 27 বিয়োগ করলে 5, 2:5। উত্তরে আমাদের চেয়েছে এটাই উত্তর, 2:5, অপশান এ। এরপরে 87 দাগেটা দেখো। 2 এর পাওয়ারে n তার রুট সমান 64 হলে n এর মান কত? তো দেখো যে কোনো সংখ্যার মাথায় রুট মানে কি আমরা সেটা কী লিখতে পারি? দেখো √2 মানে আমরা কী লিখতে পারি? 2 এর পাওয়ারে 1/2 এরকম লিখতে পারি। তাহলে এখানে √2 আছে প্রথমে, তাহলে কী লিখব? 2 এর পাওয়ারে 1/2, আর এনটা তো গুণাকারে ছিল আগে থেকেই, সমান 64। তাহলে 2 সমান কত? 2 এর পাওয়ারে কত দাঁড়ালো? n/2। আর দেখো আমরা যদি এই বেসটাকে মানে এই 2 এখানেও যদি 2 আনতে চাই তাহলে 64কে কত দিয়ে ভাঙবো, বা কতর পাওয়ারে 2 এর পাওয়ারে কত দিলে 64 আসবে? 2 এর পাওয়ারে 3 মানে 8, 4 মানে 16, 5 মানে 32, 6 মানে 64। 2 এর পাওয়ারে 6 মানে 64। তাহলে দেখো বেস দুটো সমান হয়ে গেলো, এখানেও 2 এখানেও 2, তার মানে পাওয়ার দুটো সমান হবে। n/2 সমান 6। n সমান কত হবে? 2 × 6 12, আমাদের n এর মানই চেয়েছে, তার মানে 12 সঠিক উত্তর, অপশান বি। এরপরে দেখো 88 দাগেরটা। দুটি পাইপ এ আর বি 12 মিনিট ও 16 মিনিটে পূর্ণ করে জলধারা। যদি দুটি পাইপ একসাথে খোলা হয় তবে কতক্ষণ পরে বি পাইপটিকে বন্ধ করলে জলধারাটি 9 মিনিটে পূর্ণ হবে? তো এটাও আমরা একইভাবে করব। প্রথমে স্ট্রাকচার তৈরি করব। এ আর বি দুজন আছে, এ হচ্ছে 12 মিনিটে আর বি হচ্ছে 16 মিনিটে। 12 16 সমান এক অংশ বা সম্পূর্ণ অংশ। পরের লাইনে বলেছে যদি দুটি পাইপ একসাথে খোলা হয় তবে কতক্ষণ পরে বি পাইপটিকে বন্ধ করলে আমরা কি ধরবো? আমরা ধরবো এক্স মিনিট পরে বি পাইপটিকে বন্ধ করে দিলাম। এক্স মিনিট পরে বন্ধ করলে জলধারাটি 9 মিনিটে পূর্ণ হবে। জলধারাটি 9 মিনিটে পূর্ণ হবে মানে কি? প্রথম থেকে শেষ পর্যন্ত 9 মিনিটে পূর্ণ হয়ে যাবে। তাহলে এ তো এক্স মিনিট করার পরে বন্ধ হয়ে গেছে, তাহলে সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত কাজটা কে করেছে? এ করেছে, তাহলে এর জায়গা হবে 9। এটুকুই। এবার উত্তরে আমাদের কী চেয়েছে দেখো, বলেছে একসাথে খোলা হলে কতক্ষণ পরে বি পাইপ বন্ধ করা হয়েছিল। তার মানে এই যে এক্স ধরলাম, এক্সের মানটা বের করতে হবে।
তাহলে এখানে দেখো, এখানে একটু ভুল লেখা হয়েছে, দুটোই 12 নয়, এ হচ্ছে 12 আর বি হচ্ছে 16, এটা হচ্ছে 16। তাহলে এটা কাটাকাটি যাবে, 3 3 9, 3 4 12। তাহলে 4 আর 16 এদের লসাগু কত হবে? 16। 4 4 16, 4 3 12, যোগ 16 1 16 মানে এক্স সমান 1। 12 যোগ এক্স সমান হচ্ছে 1। এক্স সমান কত হবে? 16 বিয়োগ 12, তার মানে 4। এটাই সঠিক উত্তর। 4 মিনিট পরে বন্ধ করা হয়েছিল। অপশন ডি সঠিক উত্তর। এরপরে 89 দাগেটা দেখো, শতকরা কত হারে 900 টাকার 4 বছরের সুদ 5% হারে 720 টাকার 6 বছরের সুদের সমান? তো এখানে কিন্তু বলে দেওয়া নেই সরল নাকি জটিল সুদ। যখন বলে দেওয়া থাকবে না তখন আমরা কী করব? সরল সুদ ধরেই করব। তো দেখো কী বলেছে, শতকরা কত হারে 900 টাকার 4 বছরের সুদ কত পার্সেন্ট হারে? আমরা কি জানি সরল সুদের সূত্র হচ্ছে P/T/100। পি মানে হচ্ছে আসল 900, আর আরটাই বের করতে হবে, বলেছে শতকরা কত হারে, টাইম হচ্ছে 4 বছর বাই 100, এর সমান বলেছে আরেকটা কী বলেছে, 4 বছরের সুদ 5% হারে 720 টাকার 6 বছরের সুদের সমান। 5% হারে 720 টাকার 6 বছরের সমান। তাহলে পরেরটায় আসল হচ্ছে 720, সুদের হার হচ্ছে 5%, টাইম হচ্ছে 6/100। এখান থেকে আমাদের এই যে প্রথমের আর সুদের হার এটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে যে 100, এই 100 কেটে গেল, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে গেল, 9 8 72, 9 10 90, আর এখানে যাবে 5 দিয়ে যাবে, 5 2 10, 2 4 8, আর এখানে আছে 8, এই দুটোই কেটে গেল, আর সমান হলো 6%। এটাই উত্তর, অপশন সি। এরপরে 90 দাগেটা দেখো, কোনো ত্রিভুজের 3টি কোণ যথাক্রমে 3x ডিগ্রি, 2x - 7 ডিগ্রি, 4x - 11 ডিগ্রি। তাহলে এক্সের মান কত? তো দেখো আমরা তো সকলেই জানি যে ত্রিভুজের 3টি কোণের যোগফল 180 ডিগ্রি হয়, এটুকু আমরা সকলেই জানি। 3টি কোণের যোগফল মানে এই কোণটা, এই কোণটা, এই কোণটা, 3টির যোগফল 180 ডিগ্রি হয়। এবার দেখো এখানে কোণগুলি বলে দিয়েছে, একটা হচ্ছে 3x ডিগ্রি, আর একটা বলেছে 2x - 7 ডিগ্রি, আর একটা বলেছে 4x - 11 ডিগ্রি, 4x - 11। আমরা একটু আগে কী বললাম, 3টি কোণের যোগফল 180 ডিগ্রি, তার মানে 3টি কোণ যোগ করে দেবো শুধুমাত্র, 3x যোগ 2x - 7 যোগ 4x - 11, এই 3টির যোগফল হচ্ছে 180 ডিগ্রি। এটা হচ্ছে সূত্র, আমরা এটা সকলেই জানি, 3টি কোণের যোগফল 180 ডিগ্রি। এবার শুধুমাত্র যোগ করব, 3x আর 2x 5x, 5 আর 4 9x, বিয়োগ 7 বিয়োগ 11, চিহ্ন হবে বিয়োগ, আসলে যোগ হবে, 11 সাথে 18 সমান 180। 9x সমান কত হবে? 180-র সাথে 18 যোগ করলে হবে 198, ভাগ করলে দেখো 198/9, 9 2 18, 9 2 18, এক্স সমান হচ্ছে 22 ডিগ্রি। উত্তরে আমাদের কী চেয়েছে? এক্সের মানই চেয়েছে, তার মানে 22 ডিগ্রি সঠিক উত্তর, অপশন সি। এরপরে দেখো 91 দাগেরটা, চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরে 800 টাকা, 3 বছরে 864 টাকা। এই অঙ্ক তোমাদের আগের সেটাও করিয়েছি, তোমরা নিজেরা করে নেবে এটা। এরপর 92 দাগেরটা দেখো, 4টি দ্রব্যের বিক্রয় মূল্য যদি 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হয় তাহলে শতকরা লাভ কত? তো দেখো প্রথমে তোমরা কী করবে, যেটা লেখা আছে সেটাই লিখবে। বিক্রয় মূল্য 4টি দ্রব্যের বিক্রয় মূল্য মানে কি, বিক্রয় মূল্য হচ্ছে 4, 4টি দ্রব্যের বিক্রয় মূল্য লিখলাম 4, যদি 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান, 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান, তাহলে ক্রয় মূল্যর এখানে লিখব 5, এটুকু লেখা হয়ে গেল। এবার আমরা কী করব, এই ক্রয় মূল্য কেটে বিক্রয় মূল্য করব, বিক্রয় মূল্য কেটে ক্রয় মূল্য করব, এটুকু করব। তাহলে কী দাঁড়ালো আমাদের, কোনো একটা জিনিস 4 টাকায় তুমি কিনলে 5 টাকায় বিক্রি করলে, তাহলে লাভ কত হলো? 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করলে 1 টাকা লাভ হলো। তাহলে দেখো 4-এ লাভ হয় 1, একে কত, আর আমাদের উত্তরে যে শতকরা লাভ কত, শতকরা মানে 100 কত হবে সেটা বের করতে হবে। 1/4 × 100, 4 25 100 মানে 25%, এটাই উত্তর,
অপশন সি। এরপরে 93 দাগেটা দেখো, 7,000 টাকা লগ্নি করে এ একটি ব্যবসা শুরু করে। 5 মাস পরে বি অংশীদারি হয়। 1 বছর পরে যদি তাদের লভ্যাংশ 2:3 অনুপাতে ভাগ হয়, তবে বি কত টাকা বিনিয়োগ করেছিল বা লগ্নি করেছিল। তো দেখো, দুজন আছে, দুজন ব্যবসা শুরু করেছে, এ আর হচ্ছে বি। এ প্রথমে শুরু করেছিল কত টাকা দিয়ে? 7,000 টাকা। আর বি করেছিল 5 মাস পরে। দেখো, এটা করার আগে তোমাদের একটা জিনিস জানতে হবে, বিনিয়োগ ইন্টু সময় সমান লভ্যাংশ। বিনিয়োগ মানে হচ্ছে মূলধন, মূলধন ইন্টু সময় হচ্ছে লভ্যাংশ। এটা করতে হয়। এবার দেখো, বলেছে 5 মাস পরে বি অংশীদারি হয়। এর কথা কিন্তু কিছু বলেনি, তার মানে এ প্রথম থেকে শেষ পর্যন্ত সবটাই করেছে। আর 1 বছর সময় ছিল, তার মানে এ করেছে 12 মাস। তাহলে বি কতদিন করেছে? বি তো 5 মাস পরে যুক্ত হয়েছে। 1 বছরে যদি ব্যবসা হয়, 5 মাস পরে বি যুক্ত হলো, তাহলে বাকি যে সময়টা থাকলো সেটাই তো বি খাটবে। তার মানে বাকি থাকলো কত? 12 থেকে 5 চলে গেলো, মানে 7 মাস বাকি থাকলো। এই 7 মাস বি খাটবে। এবার শেষে বলেছে এদের লভ্যাংশের অনুপাত 2:3। তাহলে এই যে এ পেলাম, এর লভ্যাংশ কত হবে? এটা হলো বিনিয়োগ, এটা হলো সময়। তাহলে গুণ করলে লভ্যাংশ পাবো 7 12 84, আর 3টে 0। এটুকু আসলো। এবার দেখো অনুপাতটা দেখো, 2:3। 2:3, এটা হচ্ছে অনুপাত। তাহলে 2 সমান আমরা 84,000 লিখতে পারি। 1-এ কত আর 3-এ কত বের করতে হবে। তাহলে দেখো, 2-এর কত গুণ 84,000? 42,000 গুণ। 2-এর সাথে 42 গুণ করলে 84,000। তাহলে 3-এর সাথে আমরা 84,000 গুণ করবো, 42,000। 42,000 গুণ করব, তাহলে কত দাঁড়াবে? 3 2 6, 3 4 12, 126 আর 3টে 0। এটা দাঁড়ালো। এবার শুধুমাত্র এইটুকু দেখো, শুধুমাত্র এইটুকু, এটা আমরা এক্স ধরলাম, যে বিয়ের বিনিয়োগ বা বিয়ের মূলধন এক্স টাকা। এবার তোমাদের একটু আগেই বললাম, দেখো, বিনিয়োগ ইন্টু সময় সমান লভ্যাংশ। তাহলে এখানে বিয়েরটা বের করব। বিয়ের বিনিয়োগ কত? এক্স ইন্টু সময় 7 মাস সমান লভ্যাংশ, মানে 1 2 6 0 0 0। তাহলে এখান থেকে তো আমরা এক্সের মান বের করতে পারবো, মানে বিয়ের মূলধন। এক্স সমান 7 7 1 7, 7 8 56, 18,000। উত্তরে আমাদের কী চেয়েছে? বি কত টাকা লগ্নি করেছে, এটাই চেয়েছে। তার মানে 18,000 সঠিক উত্তর, অপশন সি। এরপরে 94 দাগেরটা, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 3 5 7 ও 9 দ্বারা ভাগ করলে 1 3 5 ও 7 অবশিষ্ট থাকে। তো প্রথমে আমরা যেমন করি, এই যে 3 5 7 9, এই কটা লসাগু করব। 3 5 7 9, লসাগু কত হবে? 3 দিয়ে যাবে। 3 1 3, 5 7, 3 3 9। এই কটা গুণ করলে আমরা পাবো 315। আর দেখো, প্রথমে বলে দিয়েছে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা। তাহলে 4 অঙ্কের সব থেকে বড় সংখ্যা কত? 4টে 9, 4টে 9। একে 315 দিয়ে ভাগ করব। 315 3-এ যাবে, 945। এবার দেখো 1 দিয়ে যাবে, 315। 5 আর 4-এ 9, 3 আর 2, 234। মানে এই যে 9,999, এটা থেকে যদি 234 কম থাকতো, তাহলে এটা সম্পূর্ণ ভাগ যেত, সম্পূর্ণ ভাগ যেত। তাহলে আমরা সেই সংখ্যাটা বের করব, যে সংখ্যাটা সম্পূর্ণ ভাগ যাবে। 4টে 9, এর থেকে 234 বিয়োগ করব। 4 আর 5-এ 9, 3 আর 6-এ 9, 2 আর 7-এ 9 7 6 5। এই সংখ্যাটা, এই যে 3 5 7 9, প্রত্যেকটা দিয়ে সম্পূর্ণ ভাগ চলে যাবে, কোনো অবশিষ্ট থাকবে না। কিন্তু এটা তো আমাদের চাইনি, আমাদের বলেছে যে 1 3 5 7 অবশিষ্ট থাকবে। মানে সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করলে 1 অবশিষ্ট থাকবে, 5 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকবে, এভাবে অবশিষ্ট থাকবে। তাহলে আমরা কী করব? প্রথমে দেখে নেব যে এই দুটো সংখ্যার মধ্যে পার্থক্য কি সমান আছে। দেখো, এখানে 3, এখানে 1, 2 পার্থক্য। দ্বিতীয় দেখো, 5 3, 2 পার্থক্য। 7 5, 2 পার্থক্য। 9 7, 2 পার্থক্য। প্রত্যেকের পার্থক্য 2। তাহলে আমরা কী করব? এই যে সংখ্যাটা পেলাম সম্পূর্ণ ভাগ যাবে, সেটার থেকে 2 বিয়োগ করে দেবো, তাহলে উত্তর বেরিয়ে যাবে 9 7 6 3। এটা উত্তর, অপশান এ সঠিক উত্তর।
এরপরে 95 দাগেরটা, 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 8, সংখ্যাটি থেকে 18 বিয়োগ করলে সংখ্যাটির অঙ্ক দুটির স্থান পরিবর্তন করে, তাহলে সংখ্যাটা কত? তো এটা আমরা অপশান টেস্ট করে করবো। প্রথম অপশানটা দেখো, অঙ্ক দুটির যোগফল বলেছে 8, 4 আর 4-এর যোগফল হচ্ছে 8, কিন্তু এটা থেকে 18 বিয়োগ করলে দেখো 44 আছে, 44 থেকে 18 বিয়োগ করলাম, কত হবে? 26। তাহলে কি এর উল্টো হলো? এর উল্টো তো একই থাকবে, 4 আগে যাবে 4 পরে যাবে, একই থাকবে, তার মানে এটা সম্ভবই নয়। দ্বিতীয়টা দেখো, 53 আছে, এটা থেকে 18 বিয়োগ করব, 8 আর 5-এ 13, 3 35, এটা কিন্তু অঙ্ক পরিবর্তন করলো। এখানে 5 3 ছিল, এখানে 3 5 হলো, সংখ্যা দুটি অঙ্কগুলো উল্টে গেল, আর যোগফল এদের উল্টো হলো, তার মানে এটা মিলে গেল। অপশন বি সঠিক উত্তর। এরপরে 96 দাগেরটা, √2x এর 5% 0.01 হলে এক্সের মান কত? তো দেখো এরকম আছে, তাহলে এই যে 0.01 আছে, দশমিক তোলার জন্য কী করব? 1, তারপরে দুটো সংখ্যা, দুটো শূন্য। এবার এই যে 100, এই 100 কেটে গেল, তাহলে কি থাকলো? এখানে কিন্তু 1 আছে, তার মানে √2x, এদিকে থাকলো 1/5। এবার আমরা রুটটা তোলার জন্য কী করব? দুদিকে স্কোয়ার করব, এদিকেও স্কোয়ার, এদিকেও স্কোয়ার। এবার তোমাদের আগেও বলেছিলাম, রুটের সাথে রুট গুণ করলে শুধুমাত্র রুটটা উঠে যায়, বাকি সব একই থাকে। তাহলে এখানে কি থাকবে? এখানে থাকবে 2x, এখানে থাকবে 1/25, 5 স্কোয়ার 25, আর 1 স্কোয়ার একই। তাহলে এক্স সমান কত হবে? এক্স সমান হবে 1/50। 1/50 মানে কত? 0.02। এটা ভাগ করলে 0.02 আসবে, তার মানে অপশান এ সঠিক উত্তর। এরপরে 97 দাগেরটা, পি এর অর্থ ভাগ, কিউ এর অর্থ গুণ, আর মানে যোগ, এস মানে বিয়োগ। তাহলে একটা সমীকরণ দিয়েছে, এর মান বের করতে হবে। তো আমরা শুধুমাত্র লিখবো এটা। প্রথমে আছে 8, তারপরে কিউ, কিউ এর মান কি আছে? কিউ মানে হচ্ছে গুণ, তার মানে গুণ দেব। তারপর আছে 24, তারপর আছে পি, পি মানে কি? পি মানে হচ্ছে ভাগ। পি এর পরে আছে 6, এরপর আছে আর, আর মানে কি বলে দিয়েছে দেখো, আর এর অর্থ যোগ, যোগ দেব। তারপর আছে 10, তারপর আছে এস, এস মানে কি? এস মানে হচ্ছে বিয়োগ 5। এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে খুবই সহজ, প্রথমে ভাগের কাজ হয়, 8 গুণ 24/6 যোগ 10 বিয়োগ 5, 6 4-এ 24, 8 4-এ 32 যোগ 10 বিয়োগ 5, 32 আর 10-এ 42, 42 থেকে 5 বিয়োগ করলে 37। এটাই উত্তর, অপশন বি। এরপরে 98 দাগেটা দেখো, এটা জিআই দিয়েছে একটা, খুবই সহজ। 13 থেকে 18-এর গ্যাপ কত? 5, 18 থেকে 28-এর 10, তারপরে দেখো 28 থেকে 43-এর কত হবে? 15, তারপর 43 থেকে 63 20, মানে 5 10 15 20 এভাবে যাচ্ছে। তাহলে এর পরেরটা কত হবে? 25 হবে। তাহলে 63-র সাথে 25 যোগ করলে কত হবে? 3 আর 5-এ 8, 6 আর 2-এ 8, 88। এটাই উত্তর, অপশন সি। এরপরে 99 দাগেরটা, বৈশাখী ডিনারে বসলো 9টার সময়, তখন সে লক্ষ্য করলো যে তার ঘড়িতে মিনিটের কাঁটা উত্তর দিকে রয়েছে, তাহলে সেই সময় ঘড়ির ঘন্টার কাঁটা কোন দিকে থাকবে? তো দেখো এরকম একটা ঘড়ি হয়, এর আগে তোমাদের জানতে হবে যে কোনটা উত্তর কোনটা দক্ষিণ। এই উপরের দিকে থাকে উত্তর, নিচে দক্ষিণ, নিচে দক্ষিণ, ডান দিকে থাকে পূর্ব, বাঁ দিকে পশ্চিম, এরকম থাকে। এবার কি বলেছে? 9টার সময় খেতে বসলো, তার মানে কি? ঘড়ির ছোটো কাঁটা থাকবে 9-এর দিকে, বড় কাঁটা থাকবে 12-র দিকে। এখন 9টা বাজে, এটাই বলে দিয়েছে দেখো, ঘড়ির মিনিটের কাঁটা উত্তর দিকে। মিনিটের কাঁটা মানে কোনটা? বড় কাঁটাটা মিনিটের কাঁটা, এটা উত্তর দিকে আছে, তার মানে উত্তরেই আছে। তাহলে ঘন্টার কাঁটা কোন দিকে থাকবে? এই যে ঘন্টার কাঁটা কোন দিকে আছে? পশ্চিম দিকে, তাহলে এটাই উত্তর, পশ্চিম, অপশন ডি। এরপরে দেখো 100 দাগেরটা, নিচে দেওয়া ডায়াগ্রাম দেওয়া হয়েছে, এখান থেকে যেটা চাইবে সেটা বলবো। এখানে এই যে মোট মোট পার্সেন্ট সবকটা মিলিয়ে মোট 300 লক্ষ কোটি টাকা আছে। উত্তরে চেয়েছে কোন ব্যাংকের আমদানি ঋণ
অন্যান্য ব্যাংকের তুলনায় সবথেকে বেশি হবে। তো দেখো, যখন নির্দিষ্ট কোনো একটা টাকা বিভিন্ন পার্সেন্টে বা বিভিন্ন ভগ্নাংশে বা বিভিন্ন অনুপাতে ভাগ করে দেওয়া হবে, তখন যে অনুপাতটা বা যে পার্সেন্টটা বা যে ভগ্নাংশটা সবথেকে বেশি, সেটাই সবথেকে বেশি টাকা পাবে। তো এখানে এই কটার মধ্যে সবথেকে বেশি কোনটা? 25, 15, 5, 20, 5, 30 কোনটা সবথেকে বেশি? অবশ্যই 30 সবথেকে বেশি। তাহলে 30-এ কী আছে? এ। তার মানে উত্তর হবে এ। অপশান এ সঠিক উত্তর, এ। তো আজকের মতো এটুকুই। আর কোনো অঙ্কে যদি কনফিউজ থাকে বা অবজেকশান থাকে, তোমরা কমেন্টে সেটা জানাও, পরের ভিডিওতে ক্লিয়ার করে দেবো। এবং ভিডিও শেষে তোমাদের আরও একবার রিকোয়েস্ট করব যে ভিডিওটিকে যতটা সম্ভব বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। ধন্যবাদ।